ওরা স্টেশন থেকে উঠছিল, উঠে আমার প্রথমে বলছিল যে টেবিলে দেবো, টেবিলে ব্রেক করেছি, ব্রেক করে দাঁড়াইছি। ওরা ফোন দিছে, ফোন দিয়ে বললো যে আমরা আখেরের মোড়ে যাবো, আবার আসবো। আমার ভাগনার রিক্সাটা কারণেতে ওদের সংসারটা অনেক কষ্টে চলতো, বা আমি এতটা খুশি এই রিক্সাটা পাওয়াতে বলার মতো না। আর এই রিক্সার উপরে তাদের সংসারটা চলতো। আমার ভাগনা মারধর করে 15 তারিখে রোজ বুধবার স্টেশনে থেকে উঠছে, তেবারার কথা বলে, তেবারা থেকে ওঠার পরে বলতেছে আখেরের মোড়ে যাবো আর আসবো। আখেরের মোড়ের এপারে যে জামাতের মোড়টা আছে ওখান থেকে গাড়িটা তারা নিয়ে গেছে, বিলের মধ্যে নিয়ে যায়, গামছা দিয়ে মুখ বেঁধে নিয়ে গেছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। মুন্না আমার পাড়া প্রতিবেশী ভাগ্নে, ওনার এই রিক্সা দিয়ে ওর সংসার চলতো। 15 তারিখে রিক্সাটা কারিলে ছিনতাইকারীরা কারি লিছিল, একটা ফোন 250 টাকা কারি লওয়ার পর সাংবাদিক ভাইদেরকে জানালাম। সাংবাদিক ভাইরা অনেক মেহনত করেছে। সাংবাদিক দ্বারাতেই আমরা এই রিক্সাটা উদ্ধার করেছি। এসপি স্যার, পুলিশ, ডিবি, ওসি স্যার অনেক তকবির করেছে, তাদেরকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাতে চাই। সাংবাদিক ভাইদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই প্রতিবন্ধী রিক্সা আপনারা শ্রম দিয়ে আজকে আমরা রিক্সাটা আর মোবাইলটা পাই, আমরা খুব খুশি। তারা আবেদন করে কোর্টে এটি ফিরিয়ে পাবার জন্য, এবং বিজ্ঞ আদালত থেকে কিন্তু আমাদেরকে এটার মালিকানা যাচাই করার জন্য আমাদেরকে আদেশ দেন। আমরা মালিকানা যাচাই করে রিপোর্ট দিলে এরপরে সব যাচাই বাছাই করে বিজ্ঞ আদালত তাকে এটি তার জিম্মায় দেওয়ার জন্য একটি আদেশ প্রদান করেন। সেই হিসেবে সেই আদেশনামাটা আমাদের কাছে এসেছে। আমরা মুন্নাকে খবর দিয়েছি, মুন্না আমাদের সাথেই আছে। সে এখন তার এটি ফেরত পাবে। তার পরিবারটা এটার উপরেই নির্ভরশীল। তাকে আমরা জিজ্ঞেস করেছি যে তার জন্য এটা চালানো তো আসলে ঝুঁকিপূর্ণ বা কঠিন কিনা। সে কিন্তু আমাদের বলেছে যে সে এটি চালাতে পারে। তা আমরা তার অভিভাবক সহ তার পরিবারের সবাইকে বলবো এই বিষয়গুলো আরও একটু যত্নশীল হওয়ার জন্য, বা এটা কিভাবে তাকে আরও তারা টেক কেয়ার করতে পারে। সবচেয়ে স্বস্তির খবর